অক্সিজেনটা কি? অক্সিজেনটা এমন একটা উপাদান, যেই উপাদানটা তার রং নেই, তার গন্ধ নেই, আর রং, গন্ধ এবং টেস্ট এগুলো কোনো কিছু নেই একেও আপনি আলাদাভাবে যদি দেখার চেষ্টা করেন তো মাইক্রোস্কোপ ছাড়া আপনি ওকে দেখতে পাবেন না। আপনি বলবেন তাহলে পানি কেমন করে দেখছি? পানিটাকে পানি হিসেবে নাম দিয়েছি কখন? 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন যখন মিলেছে তখন এই রূপটা পেয়েছে, এর নাম হলো পানি। তখন আমি পানিকে দেখলাম। পানিকে যদি ভাগ করি তাহলে এরা এই ভাগগুলোকে আপনি একটাকেও দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। সম্মানিত আজকের এই মহাসম্মেলনের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার অনেক পরিচিত ও অপরিচিত শ্রদ্ধেয় ওলামাবর্গ এবং স্টেজের ডানে ও বামে অবস্থানরত সমাজের বিদ্বজন ব্যক্তিবর্গ তথা আমার সামনে অসংখ্য ও অগণন মাত্রায় বসে থাকা জ্ঞান পিপাসু দিন দরদি আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, আমি একজন ইলমের কাঙ্গাল মানুষ। আমার কাছে তেমন কোনো জ্ঞান গরিমা নেই, অথচ এখানে এমন বিদ্বজন আছেন যাদের কাছে আমাকে শিখতে হবে। তথাপি আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা, এক কথাই বলতে পারি আমার বক্তৃতার জীবনের 44 বছরে পাকুড়ের এলাকার এই জনগণ যত আমাকে ভালোবাসা দিয়েছেন, যত আমাকে মোহাব্বত করেছেন এবং যত আমাকে মন থেকে মেনে নিয়েছেন, এতটা নেপাল, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা কেউ মেনে নেয়নি। এই জন্য আপনাদের মোহাব্বতের কাছে আমি আপ্লুত এবং আমি আপনাদের শুকরগুজার। আপনাদের ভালোবাসাই আমি এর আগের সম্মেলনে এখানে একটা আদনা জ্ঞানের মানুষ আমি আমন্ত্রিত হয়েছিলাম। আজকে এই বিশাল সম্মেলনের সামান্য একটু অংশ হতে পেরে আমি আনন্দিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আপনাদেরও শুকরিয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা যেমনটা জানেন যে সম্মেলনে কথাবার্তা বলতে হয় সম্মেলনের মতো করে, গতানুগতিক ধারা অনুযায়ী এটা জালসা অনুষ্ঠিত হয়নি। সুতরাং সেই ধারা এবং সেই পদ্ধতিকে খানিকটা এড়িয়ে আমি আলাদাভাবে কথা করে কাটা কাটা কথাই আমার বিষয়কে নিয়ে আমি আলোচনা রাখছি ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন যে ইশতেহারে লেখা ছিল জল এক মহান বরদান হ্যায়, অর্থাৎ পানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল বড় নিয়ামত। এ কথার উপরে বন্ধুরা সংক্ষিপ্ত আলোচনায় একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এই ধরায় এত আছে আমাদের জন্য যেগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার অবদানকে
গণনা করতে যাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না। এত অবদান এবং এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমাদেরকে সমৃদ্ধ করেছি। তাহলে সকল নিয়ামতের ভেতরে আজকে আল্লাহর একটি নিয়ামত, সেটা হচ্ছে পানি। তার বিষয়ে দু চারটা কথা আলোচনা। যখন আমরা তাফসীরকে দেখতে যাচ্ছি এবং জ্ঞানী গুণীদের লেখাকে পড়তে যাচ্ছি, তখন সবাই এক বাক্যে বলছেন মিন আযামি নিআমিল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামতের মধ্যে প্রথম নম্বরে নাম আসছে কার? তো পানির। পানিটা আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত আমাদের উপরে। এই মর্মে আপনাকে বলি, সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারা করছেন, বলছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, আর ওয়াকানা আরশুহু আলাল মা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বা সিংহাসন পানির উপরে ছিল। খেয়াল করুন কথার দিকে, পানির উপরে ছিল। সেই সময় রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনদের ভেতরে যিনি সর্বজন বিদিত এবং সর্বজন স্বীকৃত, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুই মুফাসসির এক বাক্যে বলছেন, আসমান এবং জমিনের সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? পানিকে। তাহলে আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি মাখলুক সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পানি। অবশ্যই এই জায়গাতে একটুখানি সামান্য তফাৎ হয়েছে, যে পানির আগে আল্লাহর আরশ ছিল। তো সে বিষয়ে এত নাক গলাতে যাচ্ছি না, এতটুকু বলছি কি যে আসমান এবং জমিনের সৃষ্টির আগে রব্বুল আলামিন মাখলুকাত যখন সৃষ্টি করতে শুরু করলেন, তখন তার ভেতরে আরশকে এবং পানিকে রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার সৃষ্টিকুলের ভেতরে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি। এবার প্রসঙ্গে আসি, পানি আমাদের কাছে বিশাল নিয়ামত আল্লাহ তাআলার কেমন করে? প্রথমে বলতে হয় পানি আমাদের পান করতে হয়। পানি পান না করলে আমরা বাঁচব না। পানি না যদি থাকে আমাদের ভাত, রুটি, তরকারি, আহার তৈরি হবে না। বিনা পানিতে যেগুলো তৈরি সেগুলো খেয়ে আমরা বাঁচব না। আমাদেরকে গোসল করতে হবে। যদি আমরা গোসল না করি তাহলে একটা আস্ত মানুষ 1 মাসের ভেতরে একটা আস্ত জঙ্গলের প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। তারপর আমাদেরকে আমাদের বাসন কোসন, জামা কাপড় এগুলো পরিষ্কার করতে হবে। যদি গায়ের জামা পরিষ্কার না করি তাহলে আমাদের কাছে একজন আরেকজন বসতে পারবে না, আমরা মানুষ হয়ে থাকতে পারবো না। জামা কাপড় পরিষ্কার না করি, বাসন কোসন যদি পরিষ্কার না করি তাহলে আমরা রান্না বান্না করে বাসনগুলোতে খেতে পারবো না, সেগুলো অনুপযোগী হয়ে পড়বে। সেই সাথে সাথে শিল্প, আল্লাহর দুনিয়াতে বিভিন্ন রকমের শিল্প আছে, সেই শিল্পগুলো অকেজ হয়ে পড়ে থাকবে। যেমন পানি থেকেই বিদ্যুৎ তৈরি হয়, যেটা ফারাক্কা থার্মাল পাওয়ার হাউস, যাকে জন্ম দেওয়া হয়েছিল পানি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য, যদিও তা হয় না। কিন্তু ভারতবর্ষের মাটিতে এমন জায়গা আছে যেখান থেকে আল্লাহর এই অফুরন্ত নিয়ামত দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপনি কি জানেন না যে আগে এই দেশে স্টিম ইঞ্জিন চলতো? স্টিম ইঞ্জিনে পানির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পানি না হতে গেলে ইঞ্জিন চলতো না। আজও এমন ইঞ্জিন তৈরি হলো নতুন দুনিয়াতে যেগুলো পানির দ্বারাতেই চলবে এবং পানিকেই তারা শিল্প হিসাবে ব্যবহার করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই উপাদান থেকে আমরা কত রকমের উপকৃত হতে পারছি সেটা অনুমান করতেই পারছেন। দ্বিতীয় কথা, আমরা বেঁচে আছি ধরাই, যেগুলো ডাঙা জমি, সেগুলোতে ডাঙাতে আমাদের জন্য রব্বুল আলামিন বহু রকমের রিজিকের ব্যবস্থা করেছেন। তাতে ফলমূল আছে এবং তার ভেতরে জীবজন্তু আছে, এগুলো সবই আমাদের জন্য আহার। কিন্তু ভালো করে মাথায় রাখেন,
যে শুকনোতে ডাঙাতে যতগুলো প্রাণী আছে যেগুলোকে আমরা আহার হিসাবে সেবন করি, তার থেকে অনেক বেশি মাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভেতরে প্রাণীকে তৈরি করেছেন। যদি পানি না থাকতো, যদি সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন না বানাতেন, তাহলে মানুষের খাদ্য ভাণ্ডারে টান পড়তো। এই জন্য রব্বুল আলামিন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইরকম বড় বড় মহাসাগর, যে এক একটা সাগরের গভীরতা 4.5 মাইল 5.5 মাইল পর্যন্ত ডিপ। এত বিশাল বিশাল সাগরে 1 মণ মাছ হয় না, 1 কুইন্টাল মাছ হয় না, লক্ষ লক্ষ কোটি কোটি মণ মাছ উৎপাদিত হয় এবং সেই মাছ থেকে দুনিয়ার মানুষেরা রিজিক গ্রহণ করে থাকে এবং আমরা বেঁচে থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল বড় নিয়ামতকে সৃষ্টির পেছনে আল্লাহ তার প্রাণীকুলকে রিজিক দেবেন, সৃষ্টির সেরাকে, তার জন্য আরেকটা উপাদান হিসাবে আল্লাহ তাআলা এই পানিকে দিয়েছেন আমাদের কাছে। পরের কথা রব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া আফালা ইউমিনুন। আমি যে কোনো জিনিসকে বেঁচে থাকার জন্য, তার জীবন ধারণ করার জন্য আমি পানিকে অনিবার্য করে দিয়েছি। পানি ছাড়া কেউ বাঁচবে না। তোমরা এটা বিশ্বাস করো না করো না? আল্লাহর কথা আমরা কেন বিশ্বাস করব না যে পানি ছাড়া জীবনের কল্পনা নেই? বিজ্ঞানীরা মেহনত করেছেন, করার পরে 10টা থেকে 15টা প্রাণীকে আবিষ্কার করেছেন যারা জীবনে পানি পান করে না। তাহলে এগুলো প্রাণী হচ্ছে অতি ক্ষুদ্র, অতি নগণ্য, তারা আলোচনায় আসে না, ধর্তব্যের মধ্যে আসে না। আর এই 10-11টা ছোট ছোট ক্ষুদ্র প্রাণীকে বাদ দিতে গেলে মানুষের সাথে সাথে হাতি, ঘোড়া, গাধা, গরু, কুকুর, শৃগাল, বিড়াল, যত দুনিয়াতে প্রাণী আছে, এরা যদি পানি না পায় তাহলে এরা বাঁচবে না। এমন পর্যন্ত কি আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি না দেন তাহলে পরে এই ধরার মাটিতে যেখানে আমরা বাস করছি, এখানে একটা ফসল উপজাবে না, একটা ফসল তৈরি হবে না, আমাদের রুজি ওখান থেকে মিলবে না। পুরো বাঞ্জার জমিন পড়ে থাকবে, মুর্দা হয়ে একদম খাঁ খাঁ করবে মাঠ। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। আমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ আসমান থেকে আমি পানি বর্ষণ করেছি এবং সেই পানি দ্বারাই তোমাদের এই মাঠগুলোকে আমি রসালো করেছি, এবং রসালো করার পর তোমাদের এই জমিন থেকে কি করেছি আমি? আখরাজনা মিন জান্নাতিন মিন আনাবিন ওয়া জাইতুন ওয়া রুম্মান। এখানে আঙ্গুরের বাগান বানিয়ে দিয়েছি, এখানে তোমাদেরকে আনারের বাগান বানিয়ে দিয়েছি, এখানে কিশমিশের বাগান এবং তোমাদের ফলের বাগান দিয়েছি। এগুলো তোমাদের রিজিক হিসেবে তোমাদের কাছে আসে। রব্বুল আলামিন এই জায়গাতে যে ফলগুলোর নাম নিয়েছিলেন সেটাতে টার্গেট ছিল আরবের পরিবেশ। সেখানে ধান ছিল না, গম ছিল না বলে আল্লাহ তাআলা ধানের এবং গমের নাম নেননি, ভুট্টার নাম নেননি। কিন্তু আসমানের পানিতে যদি আঙ্গুর ফলে এবং খেজুর ফলে আর জৈতুন ফলে আর অন্য ফলগুলো যদি ফলে, তো আসমানের পানিতেই আমাদের দেশের ধান উৎপন্ন হয়, আমাদের দেশের খেসারি উৎপন্ন হয়, আমাদের দেশের অন্যান্য ফসলগুলো উৎপন্ন হয়। যদি পানি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে আমাদের দেশের জমিগুলো সব ফাঁকা ময়দান পড়ে থাকতো, বাঞ্জার, আমরা অনাহারে হয়তো মরতাম। বন্ধুরা আমার, এ কথাটা মাথায় রাখবেন যে পানি হলো জীবনের জন্য অপরিহার্য উপাদান। এই জন্য আপনারা একেবারে সাদামাটা মানুষ হতে গেলেও হয়তো বা কানে শুনেন রেডিও থেকে যে চাঁদে যখন মানুষ যাচ্ছে তখন তারা যন্ত্র নিয়ে গিয়ে খোঁজ চালাচ্ছে। প্রথম খোঁজটা কিসের? তো পানির। চাঁদে পানি আছে কি না এটা খোঁজ আগে লাগাও। কিছুদিন আগে মঙ্গল গ্রহে ভারতবর্ষের একটি যান অবতরণ করল। সেই যানের 1 নম্বর লিস্টে, সূচির ভেতরে 1 নম্বরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি? পানির খোঁজ লাগাও, পানির সন্ধান করো, মঙ্গল গ্রহের মাটিতে পানি আছে কি না। কেন? বিজ্ঞানীরা পানিকে নিয়ে কেন মরছে?
কেন বলছে না যে তুমি এখানে সোনা আছে কিনা, চাঁদি আছে কিনা খোঁজ করে দেখো? তার মানে হলো এই, জীবনে যদি বাঁচতে হয় এই প্রাণীকুলকে, তাহলে তার প্রথম উপাদান হলো পানি। পানি না হতে গেলে মানুষ বাঁচবে না। অতএব চাঁদের মাটিতে পানি আছে কিনা, যদি পানি প্রমাণিত হয় তাহলে সেখানে বসবাস করা সম্ভব হবে। আর পানি যদি সেখানে না পাওয়া যায় তাহলে সেখানে বসবাস করা সম্ভব হবে না। ঠিক তেমনি মঙ্গল গ্রহে সেখানে পানি যদি থাকে তাহলে আগামী দিন একটা প্রজেক্ট আসবে যেখানে মানুষেরা যাবে, বাস করবে। আর পানির সন্ধান না মিললে সেখানে মানুষের বসবাস করার মতো কোনো পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য বাঁচার তাগিদে 1 নম্বর উপাদান তা হচ্ছে পানি। পানির সন্ধান করছে কারা? তো এই বিজ্ঞানীরা। আপনি জানবেন, ভালো করে বুঝুন কথাটা, এ তো কোনো দূরের কথা নয়। কোরআনে কারীমের ভেতরে আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে পড়ে পড়ে জ্বলবে, জ্বলতে জ্বলতে হঠাৎ করে একদিন জান্নাতীদের সামনে তারা আওয়াজ দিয়ে বলবে। তারা কি বলবে? আফিজু আলাইনা মিনাল মায়ে মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানিগুলো দিয়েছেন রিজিক হিসাবে, সেই পানির একটা অংশ আমাদের দিকে ছুঁড়ে দাও, আমাদের দিকে ফেলে দাও। তাহলে জাহান্নামীরা আল্লাহ তাআলার জান্নাতি বান্দাদের কাছে আঙ্গুর চাইছে না, সেব চাইছে না, বিরিয়ানি চাইছে না, কিশমিশ, কাজু, নাশপাতি, ছোহারা এগুলো চাইছে না। ওরা চাইছেটা কি? আফিজু আলাইনা মিনাল মায়ে, তোমাদের কাছে যে পানিগুলো আছে সে পানিগুলো আমাদের দিকে একটু দাও, ছিটিয়ে দাও, চালিয়ে দাও, যাতে করে আমরা পানিটা পান করি। পানি পান করলে কি হবে? আমরা আমাদের জীবনে স্বস্তি ফিরে পাব, আমাদের কলেজা জ্বলে আঙ্গার হয়ে গেল, আমাদের প্রাণ অতিষ্ঠ। যদি 1 বিন্দু পানি পাই, 1 গ্লাস পানি পাই, তো হয়তো সুস্থভাবে বাঁচতে পারবো। তাহলে বাঁচার মুখ্য উপাদান হলো কি? পানি। যার কারণে ওখানেও লক্ষ্য করে দেখছি তো তারা পানি পানি বলে চিৎকার করছে। বন্ধুরা আমার, পানি কি জিনিস? পানির পরিচয়টা কি? এবার যদি পানির পরিচয় আমি জানতে চাই তাহলে আপনাকে শিখাই। এগুলো আমাদের সাধারণ মানুষের শিখার জিনিস নয়, তবু শুনে রাখি। যদি মগজে থাকে তো আলহামদুলিল্লাহ, আর নাই যদি থাকে অন্যান্য কথাগুলো থাকলে তাই যথেষ্ট হবে। তা কি বলছি? পানি, তার ভেতরে আছে 2টো মেন উপাদান। একটা উপাদানের নাম হচ্ছে হাইড্রোজেন, আর আরেকটা উপাদানের নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের মাত্রা আছে 1 ভাগ, আর হাইড্রোজেনের পরিমাণ আছে তাতে 2 ভাগ। হাইড্রোজেনকে সায়েন্সের পরিভাষায় বুঝাবার জন্য H2, এবং তারপর সে অক্সিজেনকে বুঝাবার জন্য O লেখা থাকে। এর মানে পড়তে গেলে যে কোনো ছেলে যেন বুঝে নেয় যে পানির ভেতরে উপাদান আছে কয়টা? 2টা। হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ। তাহলে H2O, এই ফর্মুলাতে পানিকে আমরা চিহ্নিত করেছি সায়েন্সের ভাষায়। হাইড্রোজেনটা কি? তো হাইড্রোজেনটা হচ্ছে স্বাদহীন, গন্ধহীন, অত্যন্ত জ্বলন্ত একটা পদার্থ, যাকে আপনি চোখে দেখতেও পাবেন না। অক্সিজেনটা কি? অক্সিজেনটা এমন একটা উপাদান, যেই উপাদানটা তার রং নেই, তার গন্ধ নেই, আর রং, গন্ধ এবং টেস্ট এগুলো কোনো কিছু নেই এর। একেও আপনি আলাদাভাবে যদি দেখার চেষ্টা করেন তো মাইক্রোস্কোপ ছাড়া আপনি ওকে দেখতে পাবেন না। আপনি বলবেন তাহলে পানি কেমন করে দেখছি? পানিটাকে পানি হিসাবে নাম দিয়েছি কখন? 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন যখন মিলেছে তখন এই রূপটা পেয়েছে, এর নাম হলো পানি। তখন আমি পানিকে দেখলাম। পানিকে যদি ভাগ করি তাহলে এরা এই ভাগগুলোকে আপনি একটাকেও দেখতে পাবেন না। এই জন্য এই 2টা জিনিসকে সায়েন্টিফিক যারা তারা আবিষ্কার করে এই নাম দিয়েছেন। এবার মনে রাখুন, 3টা জিনিস যে আছে, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। কোরআনে কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন কিয়ামত কাছে আসবে সেদিন প্রশান্ত মহাসাগরের মতো সাগরে আগুন জ্বলে যাবে, পানি 1 বিন্দু থাকবে না।
কোরআন কি বলছে? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যে সময় সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া যাবে, সমুদ্রের পানিগুলো আগুন হয়ে জ্বলবে। আপনাকে শুনে অসম্ভব লাগছে, কিন্তু যারা বিজ্ঞানী তারা বলছে মোটেই অসম্ভব নয়, অত্যন্ত সম্ভব। কেন? কি বলা হয়েছে? এদের রং নেই, এদের স্বাদ নেই, এদের গন্ধ নেই। এই জিনিসগুলো মাত্রাটা আমি জেনে নিয়েছি। এইবার সায়েন্টিফিকরা বলছেন কি, হাইড্রোজেন যদি পানিতে একটু বেড়ে যায় আর অক্সিজেনের মাত্রাটা যদি একটু কমে যায়, তাহলে আপনাকে কাঠি মারতে হবে না, দেশলাই জ্বালাতে হবে না, পানিতে আপনি আগুন লেগে যাবে। অক্সিজেন কমে গেলে আপনি পানিতে আগুন লেগে যাবে। হাইড্রোজেনের যদি পরিমাণ বেড়ে যায় তাহলে আপনি আগুন লেগে যাবে। তাহলে এই কথাটা আপনি বুঝতে পারছেন। যে কোনো গ্রিলের দোকানে দেখতে পাবেন, ওয়েল্ডিংয়ের দোকানে দেখতে পাবেন, একটা বড় লোহার সিলিন্ডার আছে, তাতে কি আছে ভাই? বলছে অক্সিজেন। এই অক্সিজেন দিতে গেলে আগুন জ্বলবে, অক্সিজেন টেনে নেন তো বেকার। এই জলের ভেতরে, এই পানির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, তখন একটা মাদ্দাকে অল্প পরিমাণে বাড়িয়ে দেবেন আর একটা মাদ্দাকে অল্প পরিমাণে কমিয়ে দেবেন, তাহলে তো আগুনের খেলা শুরু হয়ে গেল। তো এখান থেকে বুঝলাম পানির পরিচয় সংক্ষেপে, এদের রং নেই, এদের গন্ধ নেই। এ কথাটা কি দিয়ে মানব এই বলে আম্মা আয়েশা তিনি বলছেন, আমাদের বাড়িতে টানা 1 মাস 2 মাস করে চুলা জ্বলতো না। জিজ্ঞেস করা হলো আপনারা কি খেতেন? তো তিনি উত্তর দিয়ে বলছেন, তো আমুনা আল আসওয়াদান, আমরা দুটো কালো জিনিস খেয়ে বাঁচতাম। কি কি কালো জিনিস? তো একটা খেজুর, সেটার নাম হলো দাকাল, যার রং কালো। আর আরেকটা কালো জিনিস কি খেতাম আমরা? বলে আমরা পানি খেতাম। তো তাহলে মা আয়েশার কথাই পানির রং কি হলো? কালো হলো। কিন্তু বিজ্ঞানীরা কি বলছে? পানির কোনো রং নেই। এটা বাস্তব সত্য। তো আম্মা আয়েশার কথাটা কি মিথ্যা? জি না। আপনি পানিকে যে বাসনে রাখবেন সেই রঙে আপনি পানিটাকে পান করবেন। আপনি গোলাপ রঙের পেয়ালাতে বা গ্লাসে আপনি পানি ঢালুন, আপনার পানির রং হবে গোলাপের মতো। আপনি কালো বাসনে পানি রাখুন, পানির রং হয়ে যাবে কালো। তাহলে মা আয়েশার কাছে পাথর দিয়ে কুঁড়ে তৈরি করা একটা পাথরের বাটি ছিল, সেই বাটিতে যখন পানি দিতেন নবীজিকে, তখন পানির রংটা কেমন লাগতো? তো কালো লাগতো। এই জন্য তিনি কি বলছেন, আমরা দুটো কালো জিনিস খেতাম। অ্যাকচুয়ালি পানির কোনো রং নেই, পানির কোনো টেস্ট নেই। এবং ভালো করে জানেন, পানি কোনো আপনার শরীরে লাভ দিবে বলে কোনো ভিটামিন আছে, শক্তিদায়ক উপাদান আছে পানির ভেতরে? একটাও কিছু নেই। পানি ভিটামিন নয়, পানি আপনার ক্যালসিয়াম বাড়াবে না, পানি আপনার ভিতরে সোডিয়াম বাড়াবে না, পানি আপনাকে কোনো রকমের শক্তিবর্ধক উপাদান যোগান করবে না। কিন্তু পানি ছাড়া আপনি বাঁচবেন না। বলছি কেন? যে ভাতটি আপনি খেয়েছেন পচাবে কে? বলছে পানি। যে ট্যাবলেটটা আপনি খেলেন এ গলবে, তারপরে আপনার শিরায় প্রবেশ করবে, গলাবে কে? তো বলছে পানি। পানি সব জায়গাতে ভূমিকা পালন করে, অথচ পানি কোনো উপাদান এমন নয় যেটা আপনার শরীরের জন্য তা কি কোনো ভিটামিন বা কোনো রকমের শক্তি বর্ধন করবে, তা করে না। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, সব জায়গাতে পানির ভূমিকা শক্তিশালী। পানি ছাড়া ট্যাবলেট নয়, পানি ছাড়া সিরাপ নয়, পানি ছাড়া স্যালাইন নয়, পানি ছাড়া গ্লুকোজ নয়, পানি ছাড়া কোনো জিনিস নয়। পানিকে তার ভূমিকা পালন করতেই হবে। রব্বুল আলামিন এমন করে তাকে তৈরি করে পাঠিয়েছেন আমাদের কাছে। এইবার পানি সম্বন্ধে আপনাকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমুনা শুরাকা ফি সালাসাতিন, মুসলমান জাতি 3টা জিনিসে সব সমান ভাগীদার, সবাই সমান ভাগীদার। কি 3টা জিনিস? একটা পানি, একটা শাকসবজি বা ঘাস, আর একটা আগুন। কোনো আল্লাহর বান্দা বলতে পাবে না পানি আমার, কোনো আল্লাহর বান্দা বলতে পাবে না এই মাঠের ঘাসগুলো সব আমার, কোনো আল্লাহর বান্দা বলতে পাবে না এই আগুন আমার। আপনার বাড়িতে জ্বলছে বলে আপনি আমার আগুন বলবেন, এখানে পানিটা আছে বলে আপনি আমার পানি বলবেন, এই জায়গাতে ঘাসগুলো আছে বলে আপনি আমার ঘাস বলবেন, এটা বলা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর এই নেয়ামত 3টাকে আমি সাধারণের নাগালের মধ্যে রেখেছি বলে একে অফুরন্ত মাত্রায় দিয়েছি, অফুরন্ত মাত্রায়। তবে সাবধান থাকো, 3টা নিয়ামতের ভেতরে লাস্টের যেটা নিয়ামত আগুন, নবীজি বলেছেন আগুন তোমাদের বরবাদও করে দেবে,
আর আগুন না হলে তোমার জীবনকে একেবারে অতিষ্ঠ করে দেবে। সুতরাং আগুনকে সব সময় মনে করবে একবার সে তোমাদের বন্ধু আর আরেকবার সে তোমাদের শত্রু। অতএব আগুনের ব্যবহারের ব্যাপারে রাসূলুল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত সতেজ করেছেন। অনেক হাদিসের ভেতরে আলোচনা আছে, এটা আমার পাঠের মধ্যে আসছে না বলে আমি আলোচনাতে নিচ্ছি না। শুধু সংক্ষেপে রাসূল বলেছেন, ঘুমাবার আগে কোনো বাড়িতে চিরাগ জ্বলতে থাকবে না, ঘুমাবার আগে কোনো বাড়িতে মোমবাতি জ্বলতে থাকবে না, আগুন জ্বালানো অবস্থায় ঘুমাতে পাবে না। এর উপরে কিয়াস করে অনুমান করে এটাও বলেছেন ওলামায়ে দ্বীন, যদি লাইট জ্বলে, কারেন্টের বাল্ব জ্বলে তো জ্বালানো যাবে কিনা, তো বেশিরভাগ ওলামায়ে দ্বীন বলেছেন এটা ইসরাফ হবে। সুতরাং লাইট জ্বালিয়ে ঘুমাতে হবে না, ঘুমাবার কালে ওটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে এটা তো হলো আগুনের ব্যাপার। এবার হাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে এই নিয়ামতটা তোমাদেরকে দিয়েছি এটাও একটা বিশাল বড় নিয়ামত। অন্য জায়গাতে এটা আসছে, যদি হাওয়া না দিতাম নৌকা চলতো না, যদি হাওয়া না দিতাম তোমাদের ইঞ্জিন চলতো না, যদি হাওয়া না দিতাম একটা ট্রাক চলতো না, যদি হাওয়া আমি না দিতাম তোমাদের রেল ইঞ্জিন চলতো না। হাওয়া আছে বলে জীবজগৎ বেঁচে আছে, প্রাণী জগৎ বেঁচে আছে। আর যতগুলো মেশিন আছে, যত মেশিন আছে, সমস্ত মেশিনকে হাওয়া লাগে, হাওয়া না হলে কোনো মেশিন চলে না। তাহলে আল্লাহর এই একটা নিয়ামত অন্য হাদিসে পেলাম। আর এই যে পানিটাকে আপনি জীবনে কোনোদিন আটকাতে পাবেন না। তবে যদি আপনার ট্যাঙ্কিতে পানি থাকে আপনি আটকাতে পারেন, যদি আপনার কোনো খালে, কোনো বিলে আপনি পানিটাকে সঞ্চিত করে রাখেন তাহলে আপনি আটকাতে পারবেন। আর নদী দিয়ে বয়ে যাচ্ছে, আমার বাড়ির সামনে এই পানিটা যাচ্ছে, আমি এখানে নামতে দেব না, এটা আমার পানি। জীবনে কোনো মানুষ যেন পানিকে আমার পানি বলে দাবি না করে। পানি আপনার নয়, পানি আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নিয়ামত। মালদহের লোকের যেটা ভাগ আছে আপনাদের এখানকার গঙ্গায়, তেমনি মুর্শিদাবাদের লোকের ভাগ আছে এখানকার গঙ্গায়, তেমনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো নদীতে আমি চলে যাব, আপনারও যতটা ভাগ আছে আমারও ততটা ভাগ আছে। ঠিক এইরকমই আপনাদের এই মাঠে, যেটা আপনাদের জানকীনগরের দক্ষিণে, চাঁচকির দক্ষিণে বিশাল বড় মাঠ, এই মাঠের ভেতরে যদি কোনো এমন জায়গা জমি থাকে যেখানে ঘাস লেগে আছে, আপনার নামে নেই, আমার নামে নেই, চাচার নামে নেই, একটা সরকারি জায়গা, খাস জায়গা পড়ে আছে হাজার হাজার বিঘা নিয়ে, এই জায়গাতে যদি কেউ লাঠি নিয়ে বসে থাকে বলে ঘাসগুলো আমার, তাহলে এটা ফালতু কথা। কেন? ঘাসের উপরে কোনো মানুষের ব্যক্তি অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার উট চড়বে, আমার উট চড়বে, তোমার ছাগল চড়বে, আমার ছাগল চড়বে। এখানে সারাটা দুনিয়ার মুসলমানের সাধারণ মালিকানা আছে, কোনো একজন মালিকের বিশেষ মালিকানা নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ নিয়ামতের ভেতরে আমরা যেটা আসল নিয়ামত সেটা সম্বন্ধে জানছি, তাহলে এই পানি। এবার পানি সম্বন্ধে জানতে গিয়ে রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, আমি যে সমুদ্র বানিয়েছি, কিসের জন্য সমুদ্র বানিয়েছি? তোমাদের কাছে ওইখানে যদি তোমরা কি করো, সাখারা লাকুমুল বাহারা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, সেখান থেকে তোমরা তাজা মাংস পাবে, তাজা তাজা মাংস পাবে। একটা যদি তিমি মাছ জেলেদের জালে পড়ে যায় তাহলে পরে অন্ততপক্ষে 10 থেকে 20 কুইন্টাল হবে একটা মাছের ওজন। কতজন লোক খাবে? কতজন লোক খাবে? এবং ওলামায়ে দ্বীন আপনারা জানেন যে পানির জানোয়ার সম্বন্ধে, পানির প্রাণী সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রে যত পানি আছে সব পাক, এবং সমুদ্রে যত জানোয়ার আছে, যত জানোয়ার আছে সব জানোয়ার পাক, সব জানোয়ার পাক, মরে গেলেও পাক। অথচ ডাঙায় যেগুলো পশু আছে তাকে জবেহ না করলে পাক হয় না। যদিও সামান্য একটু তফাৎ আছে সমুদ্রের প্রাণীগুলোকে নিয়ে, কচ্ছপ হালাল না হারাম, কুমির হালাল না হারাম, অক্টোপাস হালাল না হারাম, কিন্তু আমি ফতোয়া করছি না, আমি শুধু এই কথাটা বলছি যে 2-1টা প্রাণীর নাম, এগুলোকে যদি আমি বাদ দিয়ে শুধু মাছটাকেই ধরি তাহলে কত রকমের প্রাণী আছে সমুদ্রের ভেতরে। বিজ্ঞানীরা বলছেন ভূপৃষ্ঠে প্রাণী আছে 1 লক্ষ কাছাকাছি 19,000 মতো প্রাণী আছে সমুদ্রে বা ডাঙাতে। আর সমুদ্রে কতটি প্রাণী আছে? ওনারা বলছেন 1,27,000 রকমের প্রাণী আছে সমুদ্রের ভেতরে। যদি 3-4টা হারাম হয় তো বাদবাকি সবই তো হালাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আমাদের কাছে নিয়ামত হিসেবে দিয়েছেন কিভাবে? সমুদ্রের আকারে। আবার তিনি বলছেন এই পানিকে তোমরা বাঁচিয়ে রাখো। বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা এই পানির রূপ দিয়েছেন কটা? তো 3টা।
কোন কোন জায়গাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ ইয়ানাবি তোমাদের বাড়ির কাছে ক্যানেল বানিয়েছি, তোমাদের পানি ক্যানেলে থাকছে ক্যানেলে পানি। আবার কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জমিনের ভেতরে পানি আছে, তোমরা এই জমিন থেকে পানিকে বের করো আর পান করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার, কিছু কিছু বড় বড় পাহাড়ের গায়ে ওখানে তোমাদের পানিকে আমি সঞ্চিত করে রেখেছি। আপনি হয়তো চোখে দেখেছেন, আমি ঝাড়খণ্ডে এতদিন ধরে চলছি, অথচ এইখানে খানিকটা দূরে একটা ঝর্ণা আছে এই ঝাড়খণ্ডের মাটিতে। আপনি দেখতে পারবেন যে ওর উৎসটা কোথায়। হাজার হাজার লক্ষ লক্ষ লিটার পানি, স্বচ্ছ পরিষ্কার পানি পাহাড়ের গা থেকে ফুটে ফুটে বেরিয়ে আসছে মানুষের উপকারের জন্য। হিমালয়ের গায়ে এইরকম ঝর্ণাগুলো এখান থেকে শুরু করে পামির পর্বতমালা পর্যন্ত বিস্তীর্ণ এলাকার ভেতরে কাছাকাছি 200টা ঝর্ণা আছে। 200টা, যেটা নেপালের অংশে পড়ছে একটা ঝর্ণা, সেই ঝর্ণাটা থেকে নদী প্রবাহিত হয়েছে। আর ওই নদীটারই নাম হচ্ছে কি কোশি নদী, যে নদীটা জীবনে কখনো মরে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পানীয় যেটা আমাদের সেবনযোগ্য সেগুলোকে কয় জায়গাতে খাজানা করেছেন, একটা মাটির তলাতে করেছেন, আর একটা করেছেন আমাদের পুকুরে যেগুলো সব সময় আমরা পান করি না, আর একগুলো করেছেন নদীতে যেগুলো সব সময় আমরা পান করি না। আর পানীয় যোগ্য পানি আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলাতে রেখেছেন, আর আরেকগুলোকে রেখেছেন কোথায়, বরফ বানিয়ে। দক্ষিণ মেরুতে যাবেন আর উত্তর মেরুতে যাবেন, কোটি 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 মিলিয়ন মিলিয়ন মন পানিকে আল্লাহ তাআলা বরফ আকারে জমিয়ে রেখেছেন। নেট খুলুন আর চোখে দেখুন কত পানি জমে জমে আছে, খুললেই গললেই পানি আপনার কাছে। রব্বুল আলামিন বলছেন আর একগুলো পানিকে আমি রেখেছি তোমাদের খেদমতের জন্য, তোমাদের সেবার জন্য। কি করে, জলীয় বাষ্প করে। জলীয় বাষ্প মানে কি, পাকুড়ের আকাশে আছে জলীয় বাষ্প, মালদার আকাশে আছে জলীয় বাষ্প। যখন সমুদ্রের পানি গরম হয়ে যখন ভাপ হয়ে উপর দিকে উঠে, আর সেই ভাপগুলো গড়ে 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 উড়ে উড়ে যখন মুর্শিদাবাদের এলাকায় আসে আর জলীয় বাষ্পর সঙ্গে মিলে যায়, তখন মেঘ হয়। আর মেঘ যখন ভারী হয় তখন আস্তে আস্তে বিন্দু বিন্দু করে আমার আর আপনার জমির উপরে পড়ে, সেগুলোকে আমরা সঞ্চিত করি আর সেগুলো আমাদের ফসলকে ফলাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত রকম করে পানিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাছে এই উপাদানগুলো জমা করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তোমরা যদি তোমাদের রুজি খোঁজ করতে চাও তাহলে ওয়ালতামিসুর রিজকা ফি খাবায়া আল আরজে, জমিনের তলাতে রিজিক তলাশ করো, যাও জমিনের তলাতে রিজিক আছে। তো আম্মা আয়েশার কথাটাকে নিয়ে মুহাদ্দিসিনে কেরাম খোঁজ চালাতে লাগলেন, জমিনের তলাতে আমাদের রিজিক আছে এটা আমরা বুঝতে পারলাম না। একগুলো মুহাদ্দিসিনে কেরাম বলছেন জমিনের তলাতে রিজিক আছে, তার মানে হলো পানি। পাইপ বসাও, পানি বের করো, এটা তোমার 1 নম্বর রিজিক তোমার জন্য। যদি জমিনের তলাতে খোঁজ লাগাও তাহলে সেখানে তোমাদের রিজিক আছে। কেমন রিজিক, যে চুনের ভান্ডার পাওয়া যাবে, যেই চুন না হলে আমাদের সংসার চলে না। পানির নিচেই, জমিনের নিচেই যদি আমি খোঁজ লাগাই, পেট্রোল পাওয়া যাবে, ডিজেল পাওয়া যাবে, জমিনের নিচে তামা পাওয়া যাবে, দস্তা পাওয়া যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বাইরে যতগুলো মাল রেখেছেন তার চাইতে বেশি মাল জমিনের ভেতরে রেখেছেন। এবং এ কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন কিয়ামত কাছে আসবে কোটি কোটি মন সোনা আর তামা আর চাঁদি আর জওয়াহেরাত জমিনের বুক থেকে চিরে বাইরে বেরিয়ে চলে আসবে, সেগুলোকে কুড়াবার কোনো লোক হবে না। আম্মা আয়েশা বলছেন মাটির তলায় ঢুকাও আর ঢুকে রিজিক তলাশ করো। তার একটা মানে হলো কি, মিষ্টি পানি খোঁজ করো আর মিষ্টি পানি বের করো কোনখান থেকে, তো পানি মাটির তলা থেকে বের করো। তাহলে এই নিয়ামত, এইবার আপনি বলুন, যেই নিয়ামত না হলে আমাদের ফসল ফলবে না, যেই নিয়ামত না হলে আমরা বাঁচবো না, যে নিয়ামত না হলে আমাদের পশু পাখি একটাও বাঁচবে না, যে নিয়ামত না হলে আল্লাহর ধরায় একটা ফসল যাবে না, এই বড় নিয়ামতটাকে আপনি কিভাবে নেবেন আর আমরা কিভাবে নিয়েছি? ভালো করে মুসলমান জাতি মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেখো তোমাদেরকে এই নিয়ামত আমি দিয়েছি বটে, কিন্তু ওয়া ইন্না আলা জিহাবিন মিনহু লাকাদিরুন, তোমরা যদি পানির সঙ্গে ফাজলামি করো, তোমরা যদি পানির সঙ্গে রসিকতা করো আর পানির অপচয় করো, অপব্যবহার করো, তাহলে যে পানি তোমাকে অঢেল পরিমাণে আমি দিয়েছি এই পানি তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে 5টা মিনিট টাইম লাগবে না। পানির জন্য হাহাকার করে বেড়াবে,
সময় সংক্ষিপ্ত, টাইমের দিকে দেখে কথা বলছি। এই সময়ের মধ্যে আর দু চারটা কথা হলো এই, আপনি জানেন পানির কত দাম আছে? আমরা চাঁচকি এলাকার লোক, পাকুড় এলাকার লোক পানির দাম বুঝি না। অজুখানাতে বসছি, ভদ ভদ করে গল্প করছি, আর নলটাকে ফুল মাত্রায় ছেড়ে দিয়েছি, আর এই করে অজু করছি আর গল্প করছি, কতটা পানি গেল আপনি খেয়াল করেননি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলছেন আমি 102 কেজি পানিতে গোসল করেছি, আর 580 গ্রাম পানিতে, মিলিগ্রাম অর্থাৎ এই হাফ লিটার থেকে কম পানিতে আমি কি করেছি? ওযু বানিয়েছি। তাহলে আপনাকে এদিকে সাবধান হতে হবে। নল খুলে রাখা চলবে না। আপনি নিজের মার্শালকে খুলে দিয়েছেন আর রোডে পানি বহে বহে চলে যাবে, এরকম কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাবধান করার জন্য বলেছেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানি যদি আসমানে উঠে যায়, তাহলে এই পানিগুলোকে কে এনে দেবে? তখন পানির জন্য ত্রাহি ত্রাহি করবে। আজকে সৌদি আরবের লোকেরা 2 রিয়ালে 1 বোতল পানি কিনে, আর আপনি 20 টাকাতে 1 বোতল পানি কিনেন। তাহলে আন্দাজ করুন ওদের কাছে পানির দাম কত আছে। আজ ভারতবর্ষের মাটিতে বহু প্রদেশ আছে যেখানে পানির জন্য মানুষেরা ত্রাহি ত্রাহি করছে, আর আপনি পানিগুলোকে বরবাদ করছেন। পানি বরবাদ করবেন না। পাইপ ফাটিয়ে পানিকে যেখান সেখান থেকে বের করবেন না। অজুখানায় বসে পানিকে বরবাদ করে নষ্ট করতে যাবেন না। এইটা আপনাদের কাছে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা। যেহেতু আমাদের সময়টা একটু ডিলেভাবে গড়িয়ে যাচ্ছে, তার জন্য এই বরাদ্দ সময়ের ভেতরে আমি আমার বক্তব্যকে ইতি করে দিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের মতো আপনাদের তোহফা এখানে আছে এই কাউন্টারের কাছে, যে এবছরের লেখনী আর রাইয়ান ওখান থেকে সংগ্রহ করবেন। যারা যারা দিন পিপাসু, জ্ঞান পিপাসু, বইয়ের প্রেমিক, তারা ওখানে খোঁজ করবেন। বেয়াদবি মাপ। আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুখে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।